এখান থেকে আমাকে বের কর। ছাড় ছাড় ছাড়। আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের কর। কেন রে? এই ঘর তো তোর খুব পছন্দের। তুই তো এটাই চেয়েছিলি। তুই আমাকে জীবন্ত কবর দিয়েছিলি, আমার ছেলে মেয়েকে এতিম বানিয়েছিস। তুই জাহান্নামে যাবি, আর সেখানেই তোর আসল কবর হবে। না, আমি যাব না। আমাকে বের করো, আমাকে এখান থেকে বের করো। না! হ্যাঁ? স্বপ্ন? সব তাহলে স্বপ্ন ছিল, কিন্তু আমার তো মনে হচ্ছিল যেন সব সত্যি। আরে দেখ, মনে হচ্ছে একটা মানুষ পড়ে রয়েছে। সর্বনাশ, লোকটা মরে গেল নাকি? নিঃশ্বাস চলছে। চল গ্রামের মাতুব্বারের কাছে নিয়ে যাই। একটু পানি। এই ধর ধর, উঁচু কর। কারা তোমার এই অবস্থা করেছে? কবর, জীবন্ত কবর। হ্যাঁ? জীবন্ত খবর? কি বলছো এসব বাবা? ব্যবসায়ী লোকটাকে ওরা ওরা বাঁচতে দিল না। মেয়েটা, ওর মেয়েটা মামনি, ওর জন্য গহনা। অনেক বড় জুলুম হয়েছে ওর উপর দিয়ে। আমানত, খবরটা খবরটা আমাকে পৌঁছাতে হবে। উস্তাদ, কিন্তু এই সোনা আমরা ভাগ করব কখন? তোদের এত তাড়া কিসের? সব সোনা এখন আমার কাছে থাকবে। উস্তাদ, আপনার কাছে থাকবে কা? ভাগটা তো এখনই করে ফেলা উচিত। থাম, কালু ভাই যা বলে তাই শোন। কালু ভাই আমাদের উস্তাদ না? উস্তাদ আছে উস্তাদের জায়গায়, ভাগের বেলায় কারো ছাড় নেই। আমার কথার উপর তোর ভরসা নেই? টাকা পয়সার লেনদেন পরিষ্কার থাকাই ভালো। বেশি কথা বললি ওই হুজুরির পাশে কিন্তু তোমারও শোয়াই দিয়ে আসবানে। আরে আরে, কি করছিস তোরা? নিজেদের মধ্যে ঝামেলা করিস না। আমার কথার উপর যে কথা বলবে তার পরিণতি কিন্তু ভালো হবে না। সব এখানে চুপচাপ বসে থাক। এক সময় এই গ্রামের মানুষ খুব লোভী আর নিষ্ঠুর ছিল। আমরাও আপনার উপর আক্রমণ করা ওই ডাকাতের মধ্যেই ছিলাম বাবা। বলেন কি? আমরাও এমন এক ধনী ব্যক্তির কাছ থেকে তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে মেরে ফেলেছিলাম। ইন্না লিল্লাহ। তাকে দাফন করার পর থেকেই গ্রামে আল্লাহর গজব নেমে আসে। ঘরে ঘরে অসুখ বিসুখ লেগেই থাকে। তারপর? এক আলেম বলেছিলেন সেই লোকের আত্মা শান্তি পায়নি, তাই প্রায়শ্চিত্ত করার জন্য আমরা গ্রামের নাম পাল্টে রাখি দাফনপুর। আর ওই যে শুনলাম লাশ, লাশ নাকি 3 বার নামাতে হয়। সেই আলেমের কথা মতোই আমরা গ্রামের প্রতিটা লাশ 3 বার করে কবরে নামাই। কেন? একবার আমাদের পাপের কথা স্মরণ করে, আর একবার ওই অচেনা লোকটার আত্মার জন্য, আর শেষবার আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য। আল্লাহু আকবার। মা, আমি তোমাদের বাবার পক্ষ থেকে একটা আমানত নিয়ে এসেছি। তোমাদের বাবা আর এই দুনিয়াতে নেই, তিনি মারা গিয়েছেন। আমার বাবা, তিনি কি খুব কষ্ট পেয়েছিলেন? না মা, তোমাদের বাবা একজন শহীদ। তিনি জালিমের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেননি। বাবা কি আমাদের কথা বলেছিলেন? হ্যাঁ বাবা, তিনি শেষ মুহূর্তে তার পকেট থেকে মামনির ছবি বের করে শুধু তোমাদের কথাই ভাবছিলেন।
পুলিশ কি ওই ডাকাতগুলোকে ধরতে পেরেছে? হ্যাঁ, আল্লাহ তাদের নিজেদের মধ্যেই বিবাদ লাগিয়ে দিয়েছিলেন। আমাদের হাতি আমাদের বিপক্ষে গেল। পাপের টাকা তাদের শান্তি দেয়নি। আল্লাহ তাদের নিজেই বিচার করেছে। কিন্তু একটা খটকা, কি খটকা মুরব্বী সাহেব? তার বাবার নাম আর আমাদের গ্রামে যেই লোকটিকে বহু বছর আগে আমরা মেরে কবর দিয়েছিলাম, সেই লোকের নাম বহু এক। তার মানে আমার বাবা এখনো বেঁচে আছে? মামনি, মামনি,